দর্শক, ঢাকা ১৪ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। নিযুক্ত করব আমরা এদের সারা বাংলাদেশে আমরা ১ লক্ষ হেলথ হব, বিশেষ করে তারা যাদের মা বোনদের ছোটখাটো অসুখ ঘরে বসেই সেই চিকিৎসা সুবিধা দিতে পারে। ধানের শিশু প্রার্থী তুলি তার একই সাথে এখানে আমাদের মানুষের চিকিৎসা সুবিধার জন্য প্রয়োজন। ইনশাআল্লাহ ১২ তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা যত দ্রুত সম্ভব এখানে হাসপাতাল, সরকারি একটি হাসপাতাল তৈরির কাজে আমরা হাত দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একইভাবে সমাজের একটি অংশ আছে, আমরা নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, সুদ মওকুফের পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। একইভাবে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, যে মানুষগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে তাদের একটি আত্মার সম্পর্ক আছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক আছে। জীবনের বিভিন্ন সময় সংকটে পড়লে এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। কারা তারা হচ্ছেন আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন। এই মানুষগুলোর অধিকাংশই বিভিন্ন সময় মানবতর জীবন যাপন করে থাকেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১২ তারিখে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে এই সকল ধর্মীয় ব্যক্তিদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকায় একটি বিশাল বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে বনগাঁও এবং কাউন্দিয়া ইউনিয়নের জনগণের চলাচলের, নির্বিঘ্নে চলাচলের জন্য তুরাগ নদীর উপর একটি ব্রিজ। প্রিয় ভাই বোনেরা, আগে শুনেন কি বলি আমি তো এখনো বলিনি কিছু। আগে ১ মিনিট সময় দেন, আমি বলি, আগে কথা শেষ করি, তারপরে জোরে ডবল তালি দিয়েন, প্রিয় ভাই বোনেরা, বিগত ১৬ বছর আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন হয়েছে। জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে তাদের মেগা পকেটগুলো মেগা অর্থ দিয়ে ভরে, সেখানেই তারা মেগা প্রজেক্ট করেছে। কিন্তু আজকে যে দাবি এই এলাকার মানুষ উপস্থাপন করেছে, বনগাঁও যে তুরাগ নদীর ব্রিজ, এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। এবং আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে পরে স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করলে পরে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে ইনশাআল্লাহ সুবিধা হবে। এবং আমরা তুলির মাধ্যমে বিএনপি সরকার যত দ্রুত সম্ভব এই তুরাগ নদীর উপরে ইনশাআল্লাহ সেই ব্রিজ স্থাপন করবে।